আজ যখন সামরিক শক্তি নিয়ে চারিদিকে এত কথা হচ্ছে, তাহলে চলো আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব যে কোন দেশ ওদের সামরিক খাতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে থাকে। এই তালিকার শীর্ষে আছে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র। ওরা হচ্ছে 2024 সালের হিসেব অনুযায়ী সামরিক খাতে ব্যয় করেছে 997 বিলিয়ন মার্কিন ডলার, যেটি ওদের জিডিপির 3.4%। এবং সারা বিশ্বে সামরিক খাতে যে পরিমাণ অর্থ ব্যয় হয় তার 37%। সেকেন্ডে আছে অবশ্যই চীন। ওরা ব্যয় করেছে 314 বিলিয়ন মার্কিন ডলার, যেটি হচ্ছে আমেরিকার ব্যয়ের প্রায় 1/3 কম। এবং এই টাকাটা হচ্ছে ওদের সমস্ত জিডিপির 1.7%। এবং টোটাল সারা বিশ্বের যা ব্যয় হয় সামরিক খাতে তার 12% ব্যয় করে থাকে চীন। নেক্সট আমরা পাবো হচ্ছে অবশ্যই রাশিয়াকে। রাশিয়া মোট সামরিক খাতে ব্যয় করেছে 149 বিলিয়ন মার্কিন ডলার 2024-এ। এবং এটি হচ্ছে ওদের জিডিপির অনেকটা বেশি, 7.1%। এবং এটি সারা বিশ্বে সামরিক খাতের ব্যয়ের 5.5%। তারপরে আছে জার্মানি 4 নম্বরে। ওদের মোট ব্যয় হচ্ছে এক বছরে 88.5 বিলিয়ন মার্কিন ডলার, এবং এটি হচ্ছে ওদের জিডিপির 1.9%। আর এটি সারা বিশ্বের সামরিক খাতের ব্যয়ের 3.3%। ভারতের ব্যয় হচ্ছে অবশ্যই নাম্বার 5 নম্বরে। এটি হচ্ছে ব্যয় করেছে 86.1 বিলিয়ন মার্কিন ডলার, এবং এটি হচ্ছে সমগ্র জিডিপির 2.3%। আর সারা বিশ্বের সামরিক ব্যয়ের 3.2%। তাহলে ভারতবর্ষ আছে হচ্ছে পঞ্চম স্থানে আছে সারা বিশ্বে সামরিক খাতে ব্যয়ের নিরিখে। ভারতবর্ষের স্থান আমেরিকা যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জার্মানির পরেই পঞ্চম স্থানে। 6 আছে যুক্তরাজ্য বা হচ্ছে ইউনাইটেড কিংডম, যারা ব্যয় করেছে 81.8 বিলিয়ন মার্কিন ডলার, যেটি হচ্ছে ওদের জিডিপির 2.3%। এবং সামগ্রিকভাবে সারা বিশ্বে সামরিক ব্যয়ের 3%। নাম্বার 7-এ আছে সৌদি আরব। এটি হচ্ছে ব্যয় করেছে মোট 80 বিলিয়ন ডলার, যা ওদের জিডিপির 7.3%। এবং সারা বিশ্বে সামরিক খাতে ব্যয়ের 3%। 8 নম্বরে আছে ইউক্রেন। ইউক্রেন হচ্ছে ব্যয় করেছে 64 বিলিয়ন মার্কিন ডলার, এবং এটি হচ্ছে ওদের জিডিপির 34%। এবং সারা বিশ্বে সামরিক খাতের 2.4%। নাম্বার 9 আছে ফ্রান্স। তারা ব্যয় করেছে 64.7 বিলিয়ন মার্কিন ডলার, এবং এটি হচ্ছে ওদের জিডিপি 2.1%। এবং সারা বিশ্বের টোটালের ওপরে 2.4%। আর নাম্বার 10-এ আছে জাপান। ওদের এক বছরের সামরিক খাতে ব্যয় হচ্ছে 55.3 বিলিয়ন মার্কিন ডলার, এবং এটি হচ্ছে ওদের জিডিপির 1.4%। এবং সারা বিশ্বের সামরিক খাতের ব্যয়ের 2%। অবশ্যই জানতে ইচ্ছে হবে যে ক্ষেত্রে পাকিস্তান আছে কত নম্বর স্থানে সারা বিশ্বে সামরিক খাতে ব্যয়ের হিসেবে। পাকিস্তানের স্থান হচ্ছে 29তম স্থানে, এবং এর মোট ব্যয় হচ্ছে 10.2 বিলিয়ন মার্কিন ডলার। এটি ওদের জিডিপির 2.7%। আর সারা বিশ্বের মধ্যে সামরিক খাতের মোট যে ব্যয় হয় তার ব্যয়ের 2.7% এরা ব্যয় করে থাকে। তো ভারতের সামরিক ব্যয় হচ্ছে পাকিস্তানের তুলনায় 9 গুণ বেশি, যেখানে পাকিস্তানের ব্যয় হচ্ছে 10.2 বিলিয়ন মার্কিন ডলার। সেক্ষেত্রে আমাদের ভারতবর্ষ সামরিক খাতের ব্যয় হচ্ছে 86.1 বিলিয়ন মার্কিন ডলার। এখানে আমরা আরেকটি বিষয় জানবো যে পাকিস্তানের সামরিক খাতের ব্যয় 2023 সালের তুলনায় 5.1% হ্রাস পেয়েছে। কিন্তু পাকিস্তান তার সমগ্র প্রায় বেশিরভাগটা সামরিক অস্ত্র পায় চীন থেকে। প্রায় 82% অস্ত্র সরবরাহ করে থাকে চীন পাকিস্তানকে। এবারে প্রশ্ন উঠতে পারে যে পাকিস্তান এত অর্থ পায় কোথা থেকে। আসলে পাকিস্তান প্রতি বছর ওদের যা মোট বাজেট থাকে তার প্রায় একটা বড় অংশ বরাদ্দ করে সামরিক খাতের ওপরে। তার সঙ্গে দেশটির শিক্ষা বা স্বাস্থ্য খাতে ব্যয় খুব কম করে, এবং সেই অংশটা ওরা ব্যবহার করে দেয় সামরিক খাতে। এর সঙ্গে আছে অনেক বিদেশি সাহায্য, আর আছে অনেক অনুদান। আগে যুক্তরাষ্ট্র অনেক অর্থ সাহায্য করতো, প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য করতো সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার জন্য। এছাড়া চীন হচ্ছে একটি বড় ওদের বন্ধু। চীনও বড় সামরিক একটি অস্ত্র দিয়ে ওদেরকে সাহায্য করে। প্রায় 82% সামরিক অস্ত্র আসে
চীন থেকে। এছাড়া আছে সামরিক ব্যবসা আছে ওদের, পাকিস্তানের সেনাবাহিনীর মালিকানায় আছে, ফৌজি ফাউন্ডেশন আছে, এসএসকে আছে, এনএলসিস আছে। এই সমস্ত সংগঠনগুলো হচ্ছে প্রচুর সামরিক অস্ত্রের ব্যবসা করে থাকে। এর থেকে অনেকখানি যে আয় হয় সেগুলো সবটাই ওরা ব্যবহার করে ফেলে সামরিক খাতে। এছাড়া পাকিস্তান অনেক বিদেশি ঋণ নেয়, যেমন চীন থেকে নেয়, আইএমএফ থেকে নেয়, ইসলামী উন্নয়ন সংগঠনগুলো থেকে নেয়। এইভাবে ঋণ নিয়ে সমস্ত অর্থগুলো ওরা ব্যয় করে দেয় সামরিক খাতে। এভাবে এদের অর্থ যোগানটা আসে। কিন্তু এর ফলটা আদতে ভালো কিন্তু হয় না। এর ফলে সাধারণ মানুষের উপরে করের বোঝা বৃদ্ধি পায়, অর্থনীতি দুর্বল হয় এবং মুদ্রাস্ফীতি বাড়তে থাকে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান যথেষ্ট পরিমাণে উন্নতি আর হয়ে ওঠে না। এবারে প্রশ্ন উঠতে পারে যে পাকিস্তান কেন সামরিক খাতকে এত বেশি গুরুত্ব দেয়। তো 1947 সালের পর থেকে বরাবর যুদ্ধ করে আসছে ভারত এবং পাকিস্তান। ইতিমধ্যে তিনটি হয়েছে বড় যুদ্ধ, 1947, 1965, 1971, আর একটি ছিল ছোট যুদ্ধ 1999, সেটি হচ্ছে কার্গিল যুদ্ধ। এবং এর সঙ্গে কাশ্মীর উপত্যকা নিয়ে বরাবর দুই দেশের মধ্যে সংঘাত আর উত্তপ্ত অবস্থা বরাবর ধরে আছেই। ফলে ওরা চায় যে ভারতের এগেনস্টে টিকে থাকতে হলে পরে আমাকে সামরিক ক্ষেত্রে ব্যয় করতে হবেই। ফলে এরা বেশি পরিমাণে ওখানে অর্থ ব্যয় করে থাকে। পাকিস্তানের জন্ম হচ্ছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। ফলে ওদের সব কিছু ভাবে যে আমাদের দেশকে রক্ষা করার জন্য সামরিক থেকে আমাদের অনেক স্ট্রং হওয়াটা অতি অবশ্য প্রয়োজন। এর আগে পাকিস্তান বহুবার সেনাবাহিনী ওদের সরকার দখল করেছে, যেমন জেনারেল আইয়ুব খান, জিয়াউল হক, পারভেজ মুশারফ, এরা সবই ছিলেন সেনাবাহিনীর প্রধান। এরা কিন্তু একসময় সরকার দখল করেছিলেন। এমনকি বেসামরিক সরকার থাকার সময় সেনাবাহিনী ওর মধ্যে ছাড়া কোনো বড় সিদ্ধান্ত নেওয়া কিন্তু হয় না পাকিস্তানে। ফলে পাকিস্তান বরাবরই ওদের বেশিরভাগ অর্থটা ব্যয় করে থাকে সামরিক ক্ষেত্রের দিকেই। তাছাড়া আফগানিস্তান সীমান্ত নিয়ে সমস্যা আছে, সেদিকে ওদেরকে অনেক স্ট্রং থাকাটা প্রয়োজন। এর জন্য ওদের ব্যয়টা অনেক বৃদ্ধি পায়। তাই অতিরিক্ত সামরিক ক্ষেত্রে ব্যয় করার জন্য পাকিস্তানের অনেক অসুবিধা। এদের হচ্ছে গণতন্ত্র দুর্বল, অর্থনীতি ক্ষতিগ্রস্ত, সাধারণ মানুষের চাহিদা এরা কিছু বোঝে না, সেভাবে যত্ন নেওয়া হয় না। ফলে দেশের উন্নতি হওয়াটা সম্ভব হয়ে উঠছে না এই জন্যই।